আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের একটি আতঙ্কের নাম হচ্ছে, বলেন তো কি, রাসেল ভাইপার। এই এই রাসেলস ভাইপার সাপটি সম্বন্ধে যা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে, এই রাসেল ভাইপার সাপটি দ্রুত বংশবৃদ্ধি করে। একসাথে 50 থেকে 80টি বাচ্চা দেয়। ও কিন্তু ডিম পারে না। অন্যান্য সাপ কিন্তু ডিম পারে, অনেক সময় ডিম নষ্ট হয়ে যায়, বছরে হয়তো 2-3টা বাচ্চা হয়। কিন্তু এই রাসেল ভাইপার সাপটির এত বেশি পরিমাণ বংশবৃদ্ধি করে, এরা হচ্ছে একসাথে 50 থেকে 80টি বাচ্চা দেয় এবং সেই বাচ্চাগুলোও খুব বিষাক্ত হয়ে থাকে। এই সাপটি সর্বপ্রথমে ইন্ডিয়াতে প্রচুর ছিল। ইন্ডিয়া থেকে যখন আমাদের দেশে পানি আসে, এই সাপটির কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে এই রাসেল ভাইপার নামে আমরা খুব রিসেন্টলি চিনি। এই সাপটির পূর্বে নাম ছিল কিন্তু হচ্ছে চন্দ্রবোরা। এই সাপটি ইন্ডিয়া থেকে পানির বানে ভেসে প্রথমে বাংলাদেশের দিকে আসে। এটি বাংলাদেশের পানিতে ভেসে আস্তে আস্তে এখন বাংলাদেশে একটা খুবই ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিভিন্ন জেলায় প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই সাপটির অনেক বেশিরভাগ সময় হচ্ছে ওরা হচ্ছে ইঁদুর, তারপরে ইঁদুর জাতীয় খাবার ওরা খুব বেশি খাইতে পছন্দ করে। এই কারণে ওরা করে কি, কুণ্ডুলি পাকিয়ে ঘাপটি মেরে বসে থাকে এবং ওরা যখনই কোনো মানুষকে মানে আতঙ্ক মনে করে তখন কিন্তু খুব সবল মারে। এবং এর কিন্তু অ্যান্টি ভেনাম এখনও তৈরি হয়নি, যাকে কামড় দেয় সে কিন্তু মারা যাচ্ছে। আর এটি হচ্ছে এই ইঁদুরের গর্ত যেখানে থাকে সেখানে খুব বেশি দেখা যায় এবং সেখানে সে ইঁদুর খেতে পছন্দ করে। আর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপটা খুব ঢাকার দিক দিয়ে আক্রমণ ছোটাছুটা ঢাকা যায় না, একটু সাবধানে থাকবেন। আর রাসেলস ভাইপার মূলত ঝোপঝাড় বা ক্ষেত বা বড় বড় গাছের আশেপাশে থাকতে পছন্দ করে। তারা মূলত ঝোপঝাড়ে বাসা বাড়ি তৈরি করে তারা যে বাচ্চাদের এগুলো ঝোপঝাড়ের মতো দিয়ে থাকে। তাদের খুব খাদ্যের প্রয়োজন জন্য তারা ইঁদুরের গর্তে ইঁদুরকে মেরে খাদ্য গ্রহণ করে ভক্ষণ করে। আপনারা যারা ঝোপঝাড় ক্ষেত বা বড় বড় গাছের আশেপাশে থাকেন বা আপনাদের বাড়ির আশেপাশে যাদের পুকুর আছে তারা সাবধানে থাকবেন, কারণ হতে পারে এখানে রাসেল ভাইপার থাকতে পারে। আর রাসেল ভাইপারের বাংলা নাম মতো চন্দ্রবোরা সাপ। এই সাপটা বাংলাদেশে কোনদিনও ছিল না, যাও দু একটা থাকতে পারে, তাও উপকূলীয় অঞ্চলে বেশি ছিল না। বর্তমানে ইন্ডিয়া থেকে বন্যার ইসে পাঠানো হয়েছে, মানে চলে এসেছে বন্যার সাথে, সুতরাং খুব ডেঞ্জারাস হয়ে গেছে। মানুষ সাবধানে থাকবে। আপনারা কেউ বেজি বা গুইসাপ মারবেন না, কারণ বেজি বা গুইসাপরা কিন্তু মূলত সাপগুলোই খায় বা সাপ জাতীয় প্রাণী খায়। স্পেশালি বেজি বেজি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আহ, সরাসরি রাসেল ভাইপারকেও খায়। ওরা রাসেল ভাইকে মেরে ফেলে অনেক ক্ষেত্রে আছে। জন্য আপনারা কেউ বেজি বা গুইসাপকে মারবেন না, কারণ তারা কিন্তু আমাদের ভালোর জন্যই করে। আপনারা যারা মারছেন তারা আর মারবেন না। হয়তো বেজি পুরো বিলুপ্তি হয়ে গেছে প্রায় বাংলাদেশ থেকে আপনাদের মারার জন্য। বেজিরা কিন্তু মূলত আমাদের মানে ভালো করে আমাদের এক প্রকার, কারণ এই যে রাসেল ভাইপার বর্তমান আতঙ্কের নাম, এটা কিন্তু আমাদের ভালোর জন্যই, মানে ভালো না। এই যে রাসেল ভাইপার এটা কিন্তু মারার জন্য একটাই রয়েছে, এটা হলো গিয়া বেজি আর গুইসাপ। তারা মূলত এগুলোকে মারে এবং এর মাধ্যমে আমরা নিরাপদ থাকতে পারি। এই জন্য আপনারা কেউ বেজি বা গুইসাপকে মারবেন না।